তার বাবার নাম কি? লুকমান আলাইহিস সালাম। তিনি তিনটা সন্তান ছিলেন, তিনটা সন্তান, তিনটা মেয়ে ছিল, কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। কিন্তু তারা নামাজ কালাম কিছুই পড়তো না, পর্দা করতো না, তারা বেইল্লা ভাবে চলাফেরা করতো। কিন্তু এমন বড় লোকের সন্তানরা এমন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? হে দুনিয়ার মা বোনগণ, আমাদের সমাজের মধ্যে জানা যায়, সমাজের মধ্যে দেখা যায়, ঘর করে, ঘর বাড়ি করে দামি, করে কিনা? ঘর বাড়ি করে দামি, ঘরের মধ্যে কত শোকেস, কত খাট পালং বিছনা করে দামি, করে কিনা? জোরে বলেন। গাড়ি কেনে দামি, পোশাক কেনেও দামি, পরে কিনা? জোরে বলেন। কিন্তু পোশাক পরেও দামি, খাবারও খায় দামি, কিন্তু ওরে বিবি সন্তানের দামি রাখে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, ঘরের আসবাবপত্র সব কিছু দামি বানাইছে, কিন্তু বিবি সন্তানের দামি রাখে নাই। কিন্তু দেখেন এমন পোশাক পরাইয়া রাস্তাঘাটে চলাফেরা করে, ওরে এমন কি ওই জেলে খুলু মুসিরাও ওই সেই বিবির পাত থেকে মাথা পর্যন্ত সব কিছু দেখে ফেলে। কথা বলেন নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোনগো, ঘর বাড়ি যেমন দামি বানাইবা, তেমন আমাদের বিবি সন্তান পরিবার পরিসহ সবাইকে দামি বানাইতে হবে। দামি মানে কি? দামি মানে কি? আমাদের পর্দা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, বলতেছিলাম সে লুকমান আলাইহিস সালামের তিনটা কন্যা। কয়টা? তিনটা কন্যা। কিন্তু তারা পর্দা করতো না, তারা কোনোদিন নামাজ কালাম চিনতো না, কোনোদিন আল্লাহর কোরআন কিতাবও খুলে দেখি নাই। কিন্তু একদিন তারা শুধু নাচানাচি করতে যাইতো। কি করতো? জোরে বলেন। নাচানাচি করতো। এমন নাচানাচি আমাদের বাংলাদেশে এখনো আছে কিনা? ঘরে ঘরে হচ্ছে কিনা? জোরে বলেন। ধরে ও দুনিয়ার মা বোনগো, যারা নাচানাচি করে তাদের সন্তানরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার জন্য কেউ সুপারিশ করবে? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু নাচানাচি করতো। তিনটা বোন একরত্ব হইতো। লুকমান আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হতেন, দারোয়ানকে বলতো, তখন লুকমান আলাইহিস সালাম ওই দারোয়ান ছিলেন। কি ছিলেন? দারোয়ান ছিলেন। ওই লুকমান আলাইহিস সালামের তিনটা সন্তান, কিন্তু তিনটা কন্যা সন্তান, কিন্তু তারাও খুব পরহেজগার ছিলেন, পরহেজগার হয়ে গেল। আর ওই লুকমান আলাইহিস সালাম ওই বাড়ির দারোয়ান, কিন্তু সেই বাড়ির মনিবীর ছিল তিনটা সন্তান, তিনটা কন্যা। কয়টা? তিনটা কন্যা সন্তান ছিলেন ওই লুকমান আলাইহি, কিন্তু তার ওই বাড়ির দারোয়ান হয়ে গেল। কিন্তু ওই মনিব যখন ওই বাইরে যাইতো, লুকমান দারোয়ানকে বলতো, ও দারোয়ান, আমার এই তিনটা কন্যা যেন বাড়ির বাহির না হয়, তুমি গেট দিয়ে থিও, তালা দিয়ে থিও। কিন্তু যখন মনিব বাড়ি থেকে বাহির হতেন, এমন সময় ওই তিনটি সন্তান, তিনটি বোন একরত্ব হইয়া ওই দারোয়ানকে বলতো, দারোয়ান তাড়াতাড়ি গেট খুলে দাও, গেট যদি খুলে না দাও তোমার এখানে আমরা মারপিট করব। কিন্তু দারোয়ান বলতো, না, আমি মারপিট, আমার যতই মারো, কিন্তু আমি ওই দরজা গেট খুলতে পারবো না। কেন না? আমার মনিবের হুকুম। কার হুকুম? আমি যার চাকরি করি তার হুকুম, কিন্তু আমি গেট খুলতে পারবো না। কিন্তু তিনটা বোন একরত্ব হইয়া সেই দারোয়ানকে মারপিট করলেন। মারপিট এমন মারপিট করলো, রক্তপাত হয়ে গেল, তাও তিনি ওই দরজা গেট খুলে দিল না। কিন্তু একদিন এইরকম 3 দিন হয়ে গেল। কয়দিন? কথা বলেন। 3 দিন হয়ে গেল। শেষের দিনে রক্তপাত করে দিলেন এবং বেহুশ হইয়া ওই দারোয়ান পড়ে আছে। তিনটা বোন উপরের দিকে
দিকে চলে যায় আর বলতেছে বাবার আসার তো টাইম হয়ে গেল, আর এই দৃশ্য যদি বাবা দেখতে পারে তাহলে আমাদের কারো নিস্তার থাকবে না। আমার বাবা আমাদের আজকে তরবারি দিয়ে আমাদের গলাটা কেটে দিবে, আঘাত করবে, আমাদের হত্যা করে দিবে। কিন্তু ওরা তিনটা বোন তখন তাড়াতাড়ি করে আসে ওই দারোয়ানকে সব রক্ত ধোয়াইয়া মুছাইয়া তখন তিনি তার হুঁশ ফিরাইয়া তখন থিয়ে চলে গেল। তখন এই বড় বোনটা বলতেছে বোন রে, কিন্তু আজকে নিস্তার নাই, আজকে যদি এই দারোয়ান যদি বাবার কাছে বলে দেয় আমারে আজকে বাবা থবে না, মেরেই ফেলা দেবে। কিন্তু মনিব বাড়িতে চলে আসলো, কিন্তু ওই দারোয়ান মনিবের কাছে কিছুই বলল না, এইরকম ধরনের কথা কিছু বলল না। কিন্তু ওরা তিনটা বোন তাকিয়ে আছে কিন্তু কিছুই বলল না। তখনই দেখিয়া তিনটা বোন একত্র হইলেন, হইয়া তখনই বড় বোনটা তখনই খাস করে পর্দা করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে নিল? খাস করে পর্দা করে নিল, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলো, কোরআন পড়তে লাগলো, কোরআন পড়তে লাগলো, পরহেজগার হয়ে গেল। পরহেজগার হয়ে বলে তখন মেজো বোনটা যা বলতেছে বোন রে আপাই আপনি এখন এমন কেমনে হলেন, এমন পোশাক কেমনে পরলেন, আপনি এমন পোশাক কেমন করে পরলেন? তখন বড় বোনটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বোন রে শুনে নাও, আমার বাড়ির দারোয়ান যদি এত ভালো হতে পারে আমরা কেন ভালো হব না? দেখো একবার না, 2 বার না, 3 বার আঘাত করলাম, রক্তপাত করে দিলাম, তা বাবার কাছে এমন কথাও তিনি বললেন না। কিন্তু এত ভালো, এত ধৈর্যশীল। কিন্তু জানা যায় হাদিস কোরআনের মধ্যে জানা যায় যে জান্নাত আছে, কিন্তু এই ব্যক্তি মনে হয় জান্নাতে যাবে। কিন্তু এমন গরিব লোকের সন্তান যদি জান্নাতে যেতে পারে বোন, আমরা বড় লোকের দোলানি কেন আমরা জান্নাতি হতে পারবো না? কিন্তু আজকে থেকে আমরা খাস করে তওবা করে নিলাম, আমরা খাস করে পর্দা করা শুরু করলাম। আজকে থেকে আমরা জীবন গেলে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন মেজো বোন বলতেছে বোন তুমি যদি জান্নাতি হতে পারো আমি কেন হব না? আমিও পরহেজগার হয়ে যাব। মেজো বোনটাও তখন খাস করে তওবা করে তখন খাস পর্দা করতে লাগলো, নামাজ কালাম পড়তে লাগলো। তখন তারা 2 বোন পরহেজগার হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট বোনটা এসে দেখে 2 বোন এইভাবে আছে। ছোট বোনটা বলে তোরা আবার কি হয়েছে, কি পোশাক, তোরা এই পোশাক কোন পালি আর কেন পরেছিস? তখন 2টা বোন কেন্দে বলে বোন ওরে গরিবের সন্তান দারোয়ান, সে এত ভালো, এত চরিত্রবান, সে যদি জান্নাতি হতে পারে গো বোন, আমরা বড় লোকের দলানি, বড় লোকের সন্তান, কেন আমরা জান্নাতি হতে পারবো না? তাই আমরা আজ করে খাস করে তওবা করে নিয়েছি আল্লাহর কাছে। আমরা কাজ করে পর্দা, আমরা নামাজ কোরআন আজকে থেকে জীবন গেলেও ছাড়বো না। ছোট বোনটা বলতেছে তোরা 2 বোন জান্নাতি হবি, আমি কেন হব না? আমিও জান্নাতি হয়ে যাব। ছোট বোনটাও কাজ করে তওবা করে নিলেন, ওই খাস পর্দা এবং নামাজ কালাম কোরআনের মধ্যে চলে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু 3টা বোনে পরহেজগার হয়ে গেল। পরহেজগার হয়ে কাজ করে পর্দা করিয়া তারা ওই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেল। তারা বারে বারে চিঠি দিচ্ছে, ফোন করে চিঠি দেয়, অমুক জায়গায় পার্টি হবে তোমরা চলে আসো। তারা করে কি কথা বলেন, নাচানাচি করে, বুঝতেছেন না কথা? কিন্তু সেখান থেকে দুয়ারে চিঠি আসতে লাগলো। তখন 3টা বোন একত্র হইয়া সেই পার্টিতে চলে গেল। পার্টি যে যখন গেল বন্ধু বান্ধবরা তারা সবাই উপস্থিত হয়েছে। বন্ধু বান্ধবরা ওর এই পোশাক দেখিয়া তারা অবাক হয়ে গেল। অবাক হয়ে বলতেছে তোরা এমন পোশাক কেন পরেছিস, আর এমন বা তোরা কেমনে হয়ে গেলি? কিন্তু তারা 3টা বোন আল্লাহর কাছে কান্দে, কে
বান্ধবীরা শুনে নাও, কিন্তু আমার বাড়ি ওরে দারোয়ান এত ভালো, গরিবের সন্তান, কিন্তু তার চরিত্র এত ভালো, কিন্তু সেই চরিত্রের জন্য তিনি হবে জান্নাতি। আর আমরা বড় লোকের দুলানি, বড় লোকের দুলানি, আমরা কেন জান্নাতি হতে পারবো না? আমরাও জান্নাতি হব। এমন সময় তারা সমস্ত বন্ধু বান্ধবীরা সবাই বলতে লাগলো, তোরা যদি তিনটা বোন যদি জান্নাতি হতে পারিস, আমরা কেন জান্নাতে যাব না? আমরাও জান্নাতি হয়ে যাব। বন্ধু বান্ধবরা তখন ওই গান বাজনা ছেড়ে দিল, তখন পার্টি ছেড়ে দিল, ওখান থেকে খাস করে তওবা করে নিল, ওখান থেকে খাস পর্দা কিনে নিল, সংগ্রহ করে নিল, খাস পর্দা পরিয়া আল্লাহর কাছে তওবা করিয়া নামাজের মধ্যে চলে গেল। তখনই বান্ধবীরাও বলল, ও বান্ধবী, তোমরাও জান্নাতি হবে, আমরাও জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, বুঝাইয়া যায়, কিন্তু একজনের দেখা দেখি আর একজন ভালো হতে হবে। কথা বলেন, একজনের জান্নাতি হবে, আমি কেন হব না? ও খাস পর্দা করতে পারি, আমি কেন পারবো না? ও নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? ও রোজা রাখতে পারে, আমি কেন পারবো না? আমাদের জীবনের সঙ্গে চ্যালেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কি বেঠিক? কিন্তু ও যদি পারে, আমি পারবো। তাই ও যদি জান্নাতি হতে পারে, আমরা কেন জান্নাতি হব না? আমরা কেন জাহান্নামী হব? জাহান্নামে কেউ আমরা যাব না। সবাই বলে আমিন। দুনিয়ার মা বোন গো, জাহান্নামটা কি ভালো? কথা বলেন। একটা দুইটা তিনটা সন্তান, কয়টা? তিনটা সন্তান চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে যে আল্লাহর কতটুকু কে ইবাদত করতে পারে। চ্যালেঞ্জ করেছে, ভিড় ধরেছে। কি ধরেছে? ভিড় ধরেছে। কিন্তু একটা সন্তান সারা রাত আল্লাহর ইবাদত করে আর সারা দিন রোজা রাখে, আর রোজা রেখে পরিশ্রম করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সন্তানটা আল্লাহর ইবাদত করতে করতে একদম কাহিল হয়ে গেছে, কিন্তু তার বাবা মা এত নিষেধ করতেছে, তাও নিষেধ শোনে না, কিন্তু আল্লাহর ইবাদতে মগ্ন। কিন্তু একদিন ওই সন্তানের বাবা একটা আলিয়াওয়ালার কাছে গেল। সে তার কাছে সব কথা খুলে বলল যে আপনি যদি আমার ছেলেকে একটু নিষেধ করেন, আমার ছেলে তালিব এই নামাজ একটু ছেড়ে দেবে। এত ইবাদত করা তো ছোট্ট কালে ভালো না। কিন্তু ওই হুজুর তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তখন দেখে ওই সন্তান বিছনায় শুয়ে আছে। তখন সালাম দিয়ে বসলেন, সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে তখন ছেলেটা বলতেছে, আপনি আমার বাড়ি কিসের জন্য এসেছেন? আমি জানি। বলে কিসের জন্য এসেছি? সন্তানটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কেন্দে বলে, হুজুর, আমি আল্লাহর সারা রাত ভরে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আর সারা রাত যে সারাদিন আল্লাহর রোজায় কাটাই দিন, আর পরিশ্রমের মধ্যে দিন কাটাইয়া দি। আপনি আমার বুঝে নিষেধ করতে এসেছেন, কিন্তু আপনার নিষেধ আমি শুনব না। আপনার নিষেধ আমি শুনব না। জীবন দিব, তাও আমি ইবাদত ছাড়ব না। তখন তিনি বলতেছেন, হে সন্তান, তুমি এমন ইবাদত কেন করো? এত ইবাদত কেন করতেছো বলো? যখন বলতেছে, আমরা তিনটা বন্ধু বেদ ধরেছি যে আল্লাহর কি ডাকি কত ইবাদত করতে পারে, তাই আমরা আল্লাহর এমন আল্লাহর ইবাদতে পাগল, আল্লাহর প্রেমে পাগল। কি ডা কতটুকু ইবাদত করে আল্লাহর বাড়িতে পৌঁছাইতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এমন ইবাদত করতে লাগলো সন্তান, কয়েকদিন পরে জানা গেল সেই ছেলেটা মৃত্যুবরণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার পথে জীবন দিল? কথা বলেন। সারা রাত ধরে আল্লাহর ইবাদত করত, সারা দিনে রোজায় থাকতো, আর পরিশ্রমের মধ্যে আমাদের দিন কাটাইয়া দিত। হে দুনিয়ার মা বোন গো, আমাদের দুনিয়ার মধ্যেও বসে থাকা যাবে? কথা বলেন। ওই জান্নাতে যেতে লাগলে একটু পরিশ্রম করতে হবে। হবে কিনা জোরে বলেন। পরিশ্রম করতে হবে, কেন না এই
শীতের রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগবে কি লাগবে না? কথা বলেন। ওযু করা লাগবে, নামাজে দাঁড়াইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন পড়তে হবে। ও দুনিয়ার মা বোন গো, একটু পরিশ্রম না করিলে জান্নাতে যাওয়া যাবে কি? তাই দুনিয়ার থেকে আমাদের পরিশ্রম করব, আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলে আমিন। হে দুনিয়ার মা বোন গো, আর দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো? একটা দিন যাইতেছে, একদিন কার হায়াত কমতেছে। কথা বলেন ঠিক কি বেঠিক? আর একদিন কার মউত আগাইতেছে। কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু একদিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মা মরিয়ম ইবাদত করত। কি করত? আল্লাহর ইবাদতে তিনি সব সময় আল্লাহর ইবাদত করত। কার ইবাদত? তিনি মায়ের গর্ভের থেকে মানত করেছিল। তার মার নাম কি ছিল? হান্না। কি নাম? হান্না। তার বাবার নাম ছিল আলী ইমরান। কিন্তু তার গর্ভে মরিয়মের পেটে থাকার কালীনই মরিয়মের মা তখন মানত করেছিল যে আমার পেটে যদি ছেলে সন্তান হয় আমি ওই বাইতুল মুকাররমে দেব। কিন্তু হইল তো কন্যা সন্তান। তাই তো ওই মসজিদে খেদমতে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সারা রাত ধরে তিনি আল্লাহর ইবাদত করত। কার ইবাদত? কথা বলেন। ওই মরিয়ম দুনিয়া থেকে জান্নাতের ফল খেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফল আর খাওয়ার ক্ষমতা আছে। এই দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা যার হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, যার তার হিদায়াত দেয় না আল্লাহ তাআলা সে কোনোদিনও হিদায়াত পায় না। পায়। জোরে বলেন। মরিয়ম কত অত্যাচার সহ্য করলো, কত অপমান হইল কি হইল না? কথা বলেন। গর্ভে পিতা ছাড়া বাপ ছাড়া যদি তার গর্ভে সন্তান হয় অপমান করে কি করে না? কথা বলেন। কত অপমান সহ্য করিল মরিয়ম। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মরিয়ম যাইতেছে, হাঁটতেছেন শাম শহরে যাইতেছেন। কোন শহর? শাম শহরে যাইতেছেন। যাইতে তখন পথের মধ্যে মরিয়ম অসুস্থ হয়ে গেল। পথের মধ্যে মরিয়ম অসুস্থ যখন হয়ে যায় তখনই মরিয়ম বলতেছে, বাবারে আমি তো ডাক্তারের ওষুধ খাই না, কিন্তু আমার জন্য তুমি ঘাসের মূল তুলে নিয়ে আসো। ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাকে পথের মাঝে রাখিয়া তখন ঘাসের মূল তুলতে গেল। ঘাসের মূল তুলতে গেলেন। এই সময় পথের মাঝে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা পথের মাঝে ইন্তাকাল করলো। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পথের মাঝে ইন্তাকাল করলো। এমন সময় আল্লাহ হুকুম দিল, ও জান্নাতের হুররা তোমরা চলে যাও। সমস্ত জান্নাতের আকাশের হুর ফেরেশতাই আসিয়া মরিয়মকে গোসল দিয়া কাপন জান্নাতের পোশাক পরাইয়া ফেরেশতারা ওখানে দাফন করে দিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, মরিয়মের ভালোবাসতেন কে? কথা বলেন। আল্লাহ এমন ভালোবাসতেন ওরে জান্নাতের ফল তার খাওয়াইয়া দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, এমন সময় ঈসা আলাইহি ওয়াসাল্লাম ওরে চলে আসলেন। আসিয়া দেখে মা সেখানে নাই। মা বলে চিৎকার মারতেছে। একটা চিৎকার যখন মারলেন তাও কোনো সাড়া নাই, আর একটা চিৎকার মারলেন তাও মার কোনো সাড়া নাই। তৃতীয়বার যখন চিৎকার মারলেন মা বলে তখন একটা আওয়াজ আসলো, ও আমার সন্তান আমি এখানে আছি, তুমি কি করতেছ? কোথায় আছো? আওয়াজটা চলে আসলো। তখন ঈসা নবী বলতেছেন, আম্মা জান আপনি কোথায়?
আপনি এত আমি 3 বার ডাক দিয়েছি, আপনি 2টার ডাকে সাড়া দেন নাই, এই ডাকে আমার সাড়া দিলেন। আপনি কোথায় মা? মা গো আপনি কোথায় আছেন? তখনই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা রে, তখন প্রথমবার তুমি ডাক দিয়েছিলে, তখন আমি ছিলাম জান্নাতুল ফেরদাউসে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছ, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আর তৃতীয়বার যখন ডাক দিয়েছো, আমি আছি প্রথম আসমানে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর প্রথম আসমানের থেকে প্রথম আসমানে এসে আসিয়া তোমার ডাকার সারা আমি দিলাম। বাবা গো আমার আল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, মা গো তুমি এখন কেমন আছো? মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব জোটে, সে তাহলে কেমন থাকতে পারে বাবা? আমি পরম সুখে আছি, শান্তিতে আছি। আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা তুমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তোমার পাঠাইছে, তুমি সেই উদ্দেশ্য এখন পালন করো। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন জনগণকে সবাইকে ডাকতে লাগলো, এই আল্লাহর পথে ডাকতে লাগলো, কালিমার দাওয়াত দিতে লাগলো। কতজন গ্রহণ করে, কতজন গ্রহণ করে? জোরে বলেন, কতজন গ্রহণ করে না? তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের আদেশ কেউ শোনে না। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ভালো আদেশ দিতে লাগলো, কিন্তু ভালো আদেশ কেউ শোনে না। ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা নামাজি হয়ে যাও, নামাজ পড়ো। তোমরা আখিরি নবীর উম্মতের উপর ঈমান আনো, আখিরি নবীর উপর ঈমান আনো, তার কোরআনের উপর ঈমান আনো। কিন্তু তারা তার কথা কোনোদিন শুনলো না। ঈসা আলাইহি ওয়াসাল্লামের তারা ঘেরোয়া করে নিল, মারার জন্য, হত্যা করার জন্য। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল মুকাররমে ফিরে গেল। চারিদিকে তারা ঘেরোয়া করে নিল। ইহুদিরা তারা ঘেরোয়া করে নিলেন। প্রথমে ওই মসজিদে ঢুকেছিলেন, তার নাম ছিল উইসু। কিন্তু সেই কাফের ইহুদি প্রথমে যখন ঢুকে গেল, তারপর সারা ইহুদিরা ওই মসজিদে ঢুকে গেল। ঈসা আলাইহি ওয়াসাল্লামের মারার জন্য চারিদিকে তারা ঘেরোয়ার করে নিল। আমার আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমার ঈসাকে তুমি ওই মসজিদের ওই ঘরের সাথে ফাড়িয়া তুমি ঈসা নবীকে আমার কাছে তুলে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ঘরের ছাদ ফেড়ে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে তুলে নিয়ে গেল। এ দুনিয়ার মা বোন গো, তখনই ওই ইহুদের নেতা সুয়ুব তারকে মারতে লাগলো। কিন্তু তার মুখে রূপ ধারণ দিয়েছিল ওই ঈসা আলাইহির। কার রূপ দিয়েছিল? ঈসা আলাইহির রূপ দিয়েছিল শয়তান। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা তার মুখে রূপ দিয়ে দিল, কিন্তু তার মারা শুরু করে দিল। তখনই ওই নেতাজি শিক্ষার মারতেছে, আমি ঈসা নবী না, আমি হলাম তোমাদের নেতা সুয়ুব, কিন্তু আমাকে হত্যা করিও না, মারিও না। তাও ওর কথা কেউ শুনলো না, সবাই তাদের হত্যা করলো, পাড়াইয়া মারলো, মারে তাদের হত্যা করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মারে হত্যা করে দিল। এমন সময় তারা মনে ভাবলো ঈসা নবী মারা গেছে। কি বলে? জোরে বলেন, ঈসা নবী মারা গেছে। এমন কথা তারা বলতে লাগলো যে ঈসা নবীকে আমরা মেরে ফেলেছি, কিন্তু ঈসা নবী তো মরে নাই। কোরআন কিতাবের মধ্যে জানা যায় ঈসা নবী আল্লাহর বাড়িতে আছে। কার কাছে? আকাশে আল্লাহ তুলে নেছেন।
আর ওই কিয়ামতের 40 বছর আগে তিনি আসবে, তার আগে আসবে না, আখিরি নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন পর, এই ঘটনা 3 দিন পর ইবলিস শয়তান তখন ঈসা নবীর রূপ ধরিয়া তখনই চলে আসলেন ওখানে। আসিয়া বলতেছেন, কিন্তু আমি ঈসা নবী মরি নাই, কিন্তু আমি এক জায়গা চলে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের কিছু আদেশ দিয়ে যাই। বলে কি আদেশ? বলতেছে তোমরা ওই খিনজিল মানে শুকরের গোশত খাইবা, তোমরা হইল খাড়া হইয়া পিশাব করবা, মদ গাঁজা খাইবা, তোমরা জিনা করবা। কিন্তু যত খারাপ খারাপ কথা ওই ইবলিস ওদের মধ্যে দিয়ে গেল। তাই নাসারারা আল্লাহকে মানে না, আল্লাহর বিশ্বাস করে না। ওই নাসারা শুধু মনে করে, কিন্তু ওই ঈসা নবী এরকম আদেশ দিয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, লা ইলাহা